শিক্ষা দেওয়ার কথা সেখানে দীর্ঘদিন ধরে অঙ্গনারী কেন্দ্রকে তৃণমূলের পার্টি অফিস হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠল জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের আমলাশোল গ্রামে। এলাকাবাসীদের দাবি, বহু বছর ধরে আইসিডিএস সেন্টারে তৃণমূলের দলীয় কাজকর্ম চলত। সেখানে রাখা হতো দলীয় পতাকা, পোস্টার ও অন্যান্য সামগ্রী, যার ফলে শিশুদের পড়াশোনা শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার প্রতিবাদ জানানো হলেও কোনো সমাধান মেলেনি। তবে রাজ্য সরকার পরিবর্তনের পর পরিস্থিতির বদল ঘটেছে বলেই দাবি এলাকাবাসীদের। আজ বুধবার সকালে বিজেপি কার্যকর্তারা ওই অঙ্গনারী কেন্দ্রে গিয়ে দলীয় পতাকা, পোস্টার ও অন্যান্য সামগ্রী সরিয়ে দেন এবং শিক্ষা কেন্দ্রটিকে ফের শিশুদের পড়াশোনার জন্য প্রস্তুত করা হয়। বিজেপি কার্যকর্তাদের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবহার শুধুমাত্র শিক্ষার কাজেই হওয়া উচিত। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি জায়গা দখল ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া অবস্থানের কথাও তুলে ধরা হয়। পাশাপাশি লক্ষ্মীকান্ত মজুমদার এই পদক্ষেপকে সমর্থন করেছেন বলেও জানা যায়। অন্যদিকে আইসিডিএস এর সুপারভাইজার গোপা মুখোপাধ্যায় জানান, তিনি আগে বিষয়টি জানতেন না। ঘটনার কথা জানার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান তিনি। পাশাপাশি স্পষ্ট ভাষায় বলেন, শিশুদের শিক্ষা কেন্দ্রে শুধুমাত্র শিক্ষাদানের কাজই হবে, সেখানে কোনো রাজনৈতিক বা অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। বাঁকুড়া জয়পুর থেকে তন্ময় পাত্রের রিপোর্ট, শহর বার্তা। পেছনে দাঁড়াও, তোমরা সবাই দাঁড়াও। আপনি এলাকাবাসী হিসাবে এই যে আইসিডি সেন্টার রয়েছে, এখানে কি তৃণমূলের কিছু কাজকর্ম করতো নেতারা? হ্যাঁ, কি চাইছেন? চাইছেন বলতে এখন তৃণমূলের যে পার্টিগত ওই কাজ এই স্কুলে করতো, এই স্কুলে যেন না এই কাজটা হয়, বিজেপির প্রার্থী দিকে যেন জানাচ্ছে। আজকে কি হলো এখানে? হলো এইখানে এখন উত্তরবার অঞ্চলের আমলাশোল বুথে যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে লজ্জা ছিল। কারণ একটা সরকারি প্রতিষ্ঠান আইসিডিএস এর যেখানে বাচ্চারা পড়াশোনা করত, সেখানে সেই জায়গায় ওই স্কুলটাকে তখন সমাজ বিরোধী কিছু তৃণমূলের নেতৃত্বের দ্বারা সেটাকে দখল করে তারা রেখে দিয়েছিল। সেই আইসিডিএস সেন্টারটাকে আমার ভারতীয় জনতা পার্টির কর্মী এবং সেখানকার স্থানীয় জনগণ সকলে মিলে তাদের হাত থেকে উদ্ধার করে পুনরায় প্রশাসনের হাতে ফিরিয়ে দিয়েছে এবং স্কুলটাকে আবার চালু করার ব্যবস্থা গ্রহণ করেছে। এর জন্য আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। এরকম আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি, এখনো পর্যন্ত যে সমস্ত সমাজ বিরোধী আছে, যারা এরকম সরকারি সম্পত্তিকে জবরদখল করে রেখেছে, অধিকার করে রেখেছে, সরকারি কাজে বাধা দিচ্ছে, যারা অবৈধভাবে বাড়ি নির্মাণ করছে, তারা কিন্তু সাবধান হয়ে যাবে। এগুলো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, সেগুলো কিন্তু আমরা রেস্কিউ করব আস্তে আস্তে। সুতরাং প্রত্যেককেই আমরা বলবো, এখনো পর্যন্ত যে সমস্ত ইলিগ্যাল কাজকর্মগুলো চলছে সেগুলো থেকে বিরত থাকার জন্য আমরা বলছি। তা নাহলে কিন্তু আমরা আপনাদের পাশে থাকতে পারবো না, থাকবো না আপনাদের পাশে। সেই বার্তা নিয়ে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি, আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার চলছে, আমাদের উদ্দেশ্য এটা যে অবৈধ কাজ যেন কেউ না করে।